ফুটকিন্নির বাচ্চা, তোদের জন্য কি এখানে খাবার নিয়ে এসে বসছি? হ্যাঁ, তোরা খাস না তো আমি কি করব? খাবার দিয়ে লাগতো না। আপনি আমারে 10টা টাকা দেন, আমরা দুই জামাই 5 টাকা রুটি খামু। তোরা কি 10 টাকা কামাই করে আমার দিয়ে গেছ? হ্যাঁ, তোদেরকে আমি দিয়ে দিব? হ্যাঁ, এমন করতেছো কেন? গরিব মানুষ তো, দাঁড়াও আমি কিছু দিয়ে দিই। আরে কি দিবা তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? টাকা রাখো তো। এদেরকে তুমি চিনো না, এরা হচ্ছে ফকিন্নির জাত না। কিভাবে মানুষের টাকা খসাইবো ওই দান্দায় থাকে। টাকা রাখো তো, এটা ওদের ব্যবসা। শোনেন, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা ভিক্ষুকও না, আমরা ধান্দাবাজও না। আমরা এই ঢাকা শহর আসছিলাম। আমার মাইয়া থাকে ঢাকায়, সে অসুস্থ, তারা দেখার জন্য আসছিলাম। কিন্তু এসে না আমরা ঠিকানা খুঁজে পাই নাই। আজকে 2টা দিন যাবত আমরা শুধু ঘুরতেছি, পাপু ফুলে গেছে সব, হাতে টাকা নাই, ঠিকানাও পাচ্ছি না। এখন ক্ষুদায় আর হাঁটতেই পারতেছি না, সেই জন্য আপনাদের কাছে কয়টা টাকা চাইতেছি, খাবো। আর কিছু টাকা বাঁচলে আমরা গ্রামের বাড়িতে চলে যাব, না হলে আমরা এখানে ঘুরতে ঘুরতে একদিন মরে থাকবো। কিছু খাবো আর কিছু টাকা বাঁচলে গ্রামের বাড়িতে চলে যাব, না হলে এই ঢাকা শহরের মানুষ এত কঠিন, দালানগুলোর মতো শক্ত ঢাকা শহরের মানুষের মন। কেউ কাউকে সাহায্য সহযোগিতা করেন, আমরা এখানে মরে পড়ে থাকবো। আমরা খাবো আর কিছু টাকা বাঁচলে আমরা গ্রামের বাড়ি চলে যাব। হ্যাঁ মা, আমার জামাই না ঠিকই কইছে, তোমার না আমার মাইয়ার মতন দেখতে দেখা যায়, একদম আমার মাইয়ার মতন। ছোট লোক, এই। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে আমার গায়ে হাত ধর? তোর কি পরিবেশ আর আমার কি অবস্থা তুই দেখছ? থাক, তোর শাড়ির কি নোংরা অবস্থা, তোর শাড়ি তো কত ময়লা বেরোচ্ছে। তুই তো দিলি আমার শোনো দামি না। শাড়িটা নষ্ট কর। কি শুনবো? হ্যাঁ, চুপ, ওনার সাথে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? আমার তো এখন ইচ্ছা করতেছে এই মূলের গলা টিপা মেরে দে। আর আসো না। বুঝলাম না, এটা কোথায় নিয়ে আসছো? জঙ্গলের ভিতরে? আর আসো, শোনো, এই প্লটটা আমি কিনছি, এখানে আমি বাড়ি করবো, বিয়ের পর তোমাকে নিয়ে এখানেই থাকবো। তুমি জায়গাটা দেখো কেমন হয়েছে, আসো। সুন্দরই তো আছে জায়গাটা, নিরিবিলি ঠান্ডা আবহাওয়া। আচ্ছা চলো ওই দিক দিয়ে বসে তারপর তুমি জায়গাটা দেখো, আর কোনভাবে কয়টা রুম উঠালে ভালো হয় সেটা দেখো। এখানে বসো। বসো। জায়গাটা সুন্দর না বলো? হ্যাঁ, অনেক সুন্দর। জান, শোনো না, তুমি যেভাবে বলবা আমি সেইভাবে রুমগুলো করবো। ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ রাস্তা কটা ভিক্ষা দেন না, খালাম্মা আব্বা কটা ভিক্ষা দেন না। আমরা না গ্রামের থেকে আইছি, খালাম্মা শুনেন না, আমরা গ্রামের থেকে আইছি। হ্যাঁ, কিছুই খাই নাই, সারাদিন হয়ে গেছে গা, রাইত হয়ে যাবো একটু পরে। আমরা খিদে মরে যাইতেছি গা। ফুটকিন্নির বাচ্চা, তোদের জন্য কি এখানে খাবার নিয়ে এসে বসছি? হ্যাঁ, তোরা খাস না তো আমি কি করব? খাবার দিয়ে লাগতো না। আপনি আমারে 10টা টাকা দেন, আমরা দুই জামাই 5 টাকা রুটি খামু। তোরা কি 10 টাকা কামাই করে আমার দিয়ে গেছ? হ্যাঁ, তোদেরকে আমি দিয়ে দিব? হ্যাঁ, এমন করতেছো কেন? গরিব মানুষ তো, দাঁড়াও আমি কিছু দিয়ে দিই। আরে কি দিবা তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? টাকা রাখো তো। এদেরকে তুমি চিনো না, এরা হচ্ছে ফকিন্নির জাত না। কিভাবে মানুষের টাকা খসাইবো ওই দান্দায় থাকে। টাকা রাখো তো, এটা ওদের ব্যবসা। শোনেন, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা ভিক্ষুকও না, আমরা ধান্দাবাজও না। আমরা এই ঢাকা শহর আসছিলাম। আমার মাইয়া থাকে ঢাকায়, সে অসুস্থ, তারা দেখার জন্য আসছিলাম। কিন্তু এসে না আমরা ঠিকানা খুঁজে পাই নাই। আজকে 2টা দিন যাবত আমরা শুধু ঘুরতেছি, পাপু ফুলে গেছে সব, হাতে টাকা নাই, ঠিকানাও পাচ্ছি না। এখন ক্ষুদায় আর হাঁটতেই পারতেছি না, সেই জন্য আপনাদের কাছে কয়টা টাকা চাইতেছি, খাবো আর কিছু টাকা বাঁচলে আমরা গ্রামের বাড়িতে চলে যাব, না হলে আমরা এখানে ঘুরতে ঘুরতে একদিন মরে থাকবো। কিছু খাবো আর কিছু টাকা বাঁচলে গ্রামের বাড়িতে চলে যাব, না হলে এই ঢাকা শহরের মানুষ এত কঠিন, দালানগুলোর মতো শক্ত ঢাকা শহরের মানুষের মন। কেউ কাউকে সাহায্য সহযোগিতা করেন, আমরা এখানে মরে পড়ে থাকবো। আমরা খাবো আর কিছু টাকা বাঁচলে আমরা গ্রামের বাড়ি চলে যাব। হ্যাঁ মা, আমার জামাই না ঠিকই কইছে, তোমার না আমার মাইয়ার মতন দেখতে দেখা যায়, একদম আমার মাইয়ার মতন। ছোট লোক, এই। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে আমার গায়ে হাত ধর? তোর কি পরিবেশ আর আমার কি অবস্থা তুই দেখছ? থাক, তোর শাড়ির কি নোংরা অবস্থা, তোর শাড়ি তো কত ময়লা বেরোচ্ছে। তুই তো দিলি আমার শোনো দামি না। শাড়িটা নষ্ট কর। কি শুনবো? হ্যাঁ, চুপ, ওনার সাথে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? আমার তো এখন ইচ্ছা করতেছে এই মূলের গলা টিপা মেরে দে। আরে উনি তো একটা মুরব্বী মানুষ, আমাদের মায়ের সমান, তাই এমন ব্যবহার কেন করতেছো বলো? মায়ের সমান মা তার না, ওর মতো ফকিন্নি না আমার মা হইতে পারবো না। আমাদের বাড়ির যে কাজের লোক আছে না, কাজের লোক এর থেকে ভালো পোশাক পরে। আরে ওরা তো বলছে যে ওরা ফকিন্নি না, ওরা একটা বিপদে পড়ে তারপর সাহায্য চাচ্ছে, দিয়ে দিন 1000 টাকা দিয়ে দিন। পাগল হয়েছো? 1000 টাকা দিয়ে দিবা? আজকালকার দিনের মানুষের না রূপ তুমি চিনো না। স্যার, আপনি না অনেক ভালো মানুষ, আপনি আমার পোলার মতন স্যার। এই যে মানুষে কিভাবে
বসে আনতে হয় না এটা জানে। আমার কথা বলতেছে আমার মেয়ে দেখতে পুরো আপনার মতো, এখন আবার কি বলতেছে তোমার, তুমি নাকি দেখতে ওনার ছেলের মতো। হ আমার একটা মাইয়া একটা পোলা আছে তো। হ্যাঁ তাই যা মাইয়া পোলার আরে কাছে। ম্যাডাম আপনার ব্যবহার তো খারাপ কেন? মায়ের বয়সে একটা মানুষের গায়ে হাত দেন। এই ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে কি এখন আমার ব্যবহার শিখতে হবে? তোর মতো গরিব ফকিনি ছোট লোকের কাছে? হ্যাঁ এই তুমি চুপ থাকো। এই যে ম্যাডাম আপনার ব্যবহার এত খারাপ কি লিগা? আপনি যে সংসারে বউ হয়ে যাইবেন সেই সংসারে বেডা গো একটাও চুল থাকতো না। কি কি বললি ছোট লোকের বাচ্চা? হ্যাঁ তোর কাছে জিজ্ঞেস করব আমি যে সংসারে যাব ওই সংসারে কারো চুল থাকবে না, কারো কি থাকবে? হ্যাঁ আরে ছাড়ো না। তোরা যেই ফ্যামিলিতে বড় হচ্ছ তোদের মন মানসিকতা না ওই ফ্যামিলির মতোই থাকবে। আমাদের মতো ফ্যামিলিতে যাইতে হলে না যোগ্যতা লাগে, ওই যোগ্যতা তোদের আছে। ছোট লোক খাস্ত মানুষের বাসায় কাজ করে আবার বড় বড় কথা বলো, ফকিন্নি কথা। ম্যাডাম আমরা কাজ করে খাইতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ব্যবহার ভালো। আপনার মতো কুত্তা মেজাজি ব্যবহার আমাদের না। ফকিন্নির বাচ্চা, আরে ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? কথায় কথায় গায়ে তোরে কেন তুলছো? আজকে আরে শোনো তোরে- না। ছাড়ো তুমি। কি বললি তুই? হ্যাঁ 1 মিনিট দাঁড়ান স্যার, এটা কি আপনার বউ? ফকিন্নির বাচ্চা, আরেকটা কথা বলবি জুতা দিয়া বাইরে না হাড্ডি গুড্ডি সব ফাটায় ফেলবো, বেয়াদব কথা করে। আপনি ওকে মারতেছেন কেন? কথায় কথায় গায়ে হাত তোলেন, আমি বুঝি না কিছু। কি করবো? চুমা দিব? আরে, এদিকে আসো না। দেখেন এটা- চুমা দেই। কি দেখবো? কি দেখবো? আমাদের টাকা লাগবে না, চলো তো। বেরাও। চলো, আমরা হেঁটে যাবো দেশের বাড়িতে। দাঁড়াও। আচ্ছা স্যার একটা কথা কোন তো, এই ম্যাডামটা আপনার কি লাগে? আসলে আন্টি এই। হচ্ছে আমার হবু বউ, আমাদের বিয়ের কথা চলতেছে। ও এখনো বিয়া হয় নাই? আল্লাহ স্যার এই মেয়েটার বিয়া করে নাই। এই মেয়েটা হইলো খন্নাসি। খন্নাসি চিনেন? খন্নাসি, রাক্ষসী, শয়তান। কি বললি? এদিকে। আরে যা সত্য তাই বলছে, ছাড়েন ছাড়েন, আমাদের আজকে টাকা আমি লাগবে মেরেই না। ফেলবো। ছাড়ে দেন। আরে ছাড়ো না, বুঝলাম না। আমি এদিকে চাপ। কি সমস্যা তোর? সমস্যা কি? বুঝলাম না, তোমার সামনে একটা ছোট লোক ফকিন্নি গরিবের বাচ্চা আমার গায়ে হাত দিচ্ছে, তুমি চাইছে তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। তোর বাসার থেকে কি তোর শিক্ষা দীক্ষা দেয় নাই? ওই তোর বাপ মা তোর পারিবারিক শিক্ষা দেয় নাই? হ্যাঁ কার সাথে কিভাবে কথা কইতে হয়, মুরব্বির সাথে কিভাবে কথা কইতে হয়? তোর মতো ফকিন্নি ছোট লোকের সাথে আমি চুপ! কিভাবে ব্যবহার করবো? আর একটা বার ফকিন্নে ছোট লোক বলবি না। ওরে বাবা রে বাবা, ফকিন্নিরা ফকিন্নি শোনো, বলবে না, কি বলবে? তুমি কি বলবে? নিজে একটা ছোট লোক, তুই তোমার ছোট আব্বা লোক। ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার 14 গোষ্ঠীর ছোট লোক। যদি ছোট লোক না হতো, রাস্তায় একটা মানুষের সঙ্গে, সে অনাথ হোক ভিক্ষুক হোক, কেমন করে ব্যবহার করতে হয় অ্যাটলিস্ট এই শিক্ষাটুকু দেওয়া উচিত ছিল তোমার বাবা মার। অন্তত তোমাকে চোখ নিচে নামায় কথা বলবা। তোর কাছ থেকে শিক্ষা নিবো? হ্যাঁ অবশ্যই শিক্ষা নিতে হবে। বুঝলাম না কিছু। তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো আর এই ছোট লোক ফকিন্নিগুলো আমার সাথে কি ব্যবহার করতেছে? হ্যাঁ আম্মা আব্বা তোমরা এখন একটু চুপ থাকো। কি আম্মা আব্বা মানে? হ্যাঁ তুই এদিকে আয়। আপনি কিছু বুঝতেছেন না ম্যাডাম? সজীবের আম্মা আমি, আর সজীবের বাবা উনি। যে জায়গায় দাঁড়ায় রয়েছেন না ওই জায়গাটা আমার। আমার মানে আমার ছেলের। ঠিক আছে? এই যে এই লোকটারা দেখতেছেন না, এই যে কম দামি একটা গেঞ্জি, কম দামি একটা লুঙ্গি পরে দিয়েছে, কোটি কোটি টাকার মালিক তিনি। বুঝতে পারছেন? হ্যাঁ আমার ছেলে কোন সুন্দরীর প্রেমে বসে সেটাই দেখতে আইছিলাম, একটু যাচাই বাছাই করতে আসছিলাম যে মেয়েটার ব্যবহার কেরম। এই যে শোনেন, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া, এই যে আমার ছেলে আর আমরা বন্ধুর মতো মেলামেশা করি। তোমার সঙ্গে কবে কখন ফোনে কথা হয়েছে, কখন দেখা হয়েছে, কোথায় ঘুরতে গেছো, সব কিছু আমার ছেলে আমাকে বলছে। বলার পর আমি তাকে জিজ্ঞেস করছি একটা কথায়, সে গরিব ঘরের হোক বড়লোক ঘরের হোক, যত বড় ধনাঢ্যবানই হোক না কেন, সে মানুষ হিসেবে কতটুকু সেটা আমার জানতে হবে। আর এটুকু জানার জন্য আমার ছেলেকে আমি রিকোয়েস্ট করি, আমার ছেলে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে আব্বু তুমি যেটা বলবে আমি সেটাই করব। আর সেটুকু যাচাই বাছাই করার জন্য তোমাকে আজকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসা। আর এখানে আনার পরে না, তুমি আমাদের পরীক্ষায় গোল্ডেন A+ পাইছো, তুমি অনেক বড় পাস দিছো, বুঝতে পারছো? তোমার আচার ব্যবহার এত খারাপ, সি! আর ওই যে তোমার ওই লাঠির কথাটা আমার মনে থাকবো সারা জীবন। সজীব তুমি আগে কেন বলো না এটা তোমার আম্মু, এটা তোমার আব্বু? দেখেন আন্টি, আমি কিন্তু আসলে এরকম মেয়ে না, আমার ভুলে গেছে, বুঝতে পারছেন? আমার আচার ব্যবহার খুবই ভালো। সেটা তো তোমার কথাই বোঝা যাচ্ছে, তোমার শারীরিক অঙ্গি ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। আমরা যে তোমার হবু শ্বশুর
হবু শাশুড়ি আমাদের কাছে একটু হাতটা বের করে জোর করে ক্ষমা চাবে না, সেটুকু হচ্ছে না। তুমি কিভাবে আসো? এইভাবে হ্যাডাম নিয়ে দাঁড়িয়ে আসো। না মানে আঙ্কেল, আমি সবসময় হাতটা এভাবে রাখি তো এই কারণে। শোনো মেয়ে, আমি তোমাকে বলি, জীবনে বাঁচতে গেলে না টাকাটা যেমন প্রয়োজন, তেমনই সুশিক্ষার প্রয়োজন আছে। তুমি যত কোটি টাকার মালিকও হও না কেন, তোমাকে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে, স্নেহ করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাহলেই তুমি প্রকৃত মানুষ হবে। আবার চাপো তো। এ শোনো, আমি জানতাম তুমি বিয়াদব, তুমি অহংকারী, কিন্তু তুমি যে এতটা নীচ, এতটা জঘন্য, আমি আসলে বুঝতে পারিনি। আমার বাবা মা আমাকে সেই ছোটোবেলা থেকে শিক্ষা দিছে, মানুষ ধনী হোক গরিব হোক তাকে সম্মান দিতে, তাদের শ্রদ্ধা করতে, মা বাবার মতো দেখতে। আর তুমি সেইটুকু করো নাই, তোমার ভিতর না সেই শিক্ষাটুকু নেই। একজন মুরব্বী মানুষদেরকে কিভাবে সম্মান দিতে হয় এইটুকু তুমি জ্ঞান বুদ্ধি রাখো নাই, এইটুকু সম্মান তোমার ভিতর নাই। আসলে তুমি একটা বিয়াদব, তুমি একটা অশিক্ষিত, তুমি একটা মূর্খ। শোনো মা, শুধু লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না। আর একজন শিল্পপতি হলেই তার যে আচার ব্যবহার ভালো হবে এটাও কোথাও লেখা নেই। বোঝা যায়, তোমার মতো মানুষদেরকে দেখলে বোঝা যায় তুমি যে অশিক্ষিত, মূর্খ, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আরে চুপ থাকো, তুমি কারে কি কইতাছো? এত শিক্ষিত মূর্খ। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার আব্বা আর আম্মা তোমাকে পছন্দ করেছি কিনা আমি জানি না, তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। অসম্ভব। এরকম অহংকারী মেয়ে কোনোভাবেই আমার ফ্যামিলিতে আমি নিয়ে যাব না। সো ওনাকে তুমি যেতে বলো সজীব। ঠিকই বলছো তুমি। দেখো সজীব, আমার না ভুল হয়ে গেছে। দেখো, ভুল তো মানুষের হয়, অন্য কিছুর হয় না, তাই না? চুপ থাকো, তুমি আর একটা কথাও বলবে না। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার আব্বা আমার আম্মার গায়ে হাত তুলেছো এবং কি কাদের লাথিও মেরেছো, আর তারপর তুমি কিভাবে ভাবো যে তোমাকে আমি বিয়ে করব, তোমাকে নিয়ে আমি সংসার করব? যখন তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত দিচ্ছিলে না, তখন আমার কি ইচ্ছা করতেছিল জানো? আমার ইচ্ছা করতেছিল তোমাকে এখানে গাইড়া ফেলাই, কিন্তু আমার আব্বা আম্মা আমাকে বারবার ইশারা দিচ্ছিল জানো তোমাকে আমি কিছু না বলি। সজীব, বাসায় চলো। শোনো, তোমাকে বলছি, কোনো দিন আমার ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। ফার্দার যদি যোগাযোগ করো তার পরিণাম অনেক খারাপ হবে, বলে দিচ্ছি। সজীব, আসো। তোর জন্য মেয়ে দেখে রাখছি, তুই ওই মেয়েটারই বিয়ে করবি। চল। আচ্ছা আম্মা, ঠিক আছে। এটা আমি কি করলাম? এই আমার মেজাজের জন্য আমি ঘরেও কিছু করতে পারতেছি না, বাইরেও কিছু করতে পারতেছি না। মাঝে মধ্যে ইচ্ছা করে, মনটা চায় মেন্টাল হসপিটালে গিয়ে ভর্তি, আর কিছু ভালো লাগে না।